আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পাওয়াজ কিন্তু এক্সচেঞ্জারে উইথড্র দেওয়া যাচ্ছে। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে নেবেন। আর ভিডিওটা আপনি মন দিয়ে কন্টিনিউ করবেন, তাহলে আপনি সকল প্রসেসটা বুঝতে পারবেন। তা আপনি প্রথমত কি করবেন, এই যে আমার টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আমার টেলিগ্রামে এসে এখান থেকে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। পাওয়াজ লিঙ্কটা কপি করার পরে আপনি এইখান থেকে গেলেও হবে, কিন্তু এইখানে আপনার কষ্ট হয়ে যাবে, আপনি সহজ হবে না, এখানে কঠিন হয়ে যাবে। আপনার সহজে করার জন্য আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করছিলেন, সেই প্যান্থম ওয়ালেটের ভিতরে যাবেন। এটির ভিতরে আসার পরে আপনি কি করবেন, এইখান থেকে সার্চের ক্লিক করবেন। এই যে সার্চ, উপরে যে সার্চ লেখা আছে, সার্চের পরে ক্লিক করবেন। এই সার্চের পরে ক্লিক করার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন পাওয়াসের, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে সার্চ করবেন। পরে কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে, এই যে হোমে থাকে, এখান থেকে ইজি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। আমার কিন্তু এখানে ক্লিক করা আছে, অবশ্যই নিচের দিকে হালকা স্ক্রল ডাউন করবেন, এই নেক্সটের পরে ক্লিক করবেন। নেক্সটের পরে ক্লিক করবেন, এখানে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ক্লিক পরে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, করবেন এখানে এই টিকটা তুলে দিবেন, এইখানে যে গোল বৃত্তটা, এই বৃত্তটা পূরণ করে দিবেন। পূরণ করার পরে আপনার নিচে কন্টিনিউটা চালু হয়ে যাবে। কন্টিনিউর পরে ক্লিক করার পর যে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে ওপরে এক্সচেঞ্জার, এই এক্সচেঞ্জের পরে ক্লিক করবেন। আর এখান থেকে কিন্তু আপনার উইথড্র দিতে গেলে, এক্সচেঞ্জের উইথড্র দিতে গেলে আপনাকে 3% ফি কাটবে। অবশ্যই এক্সচেঞ্জের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে দেখেন বাইবিট এবং বিটগেট দুইটা এক্সচেঞ্জার আসছে। অবশ্যই মনে তো বাইন্যান্সও আসতে পারে, এখন দেখা যাক বাইন্যান্স আসে কিনা। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে বিটগেট, এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এই যে ইয়েস আই ডু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কি করবেন, বিটগেট ইউআইডিটা নিয়ে আসবেন। বিটগেট এক্সচেঞ্জার থেকে ইউআইডি কোডটা নিয়ে আসবেন, আর পাওয়াসের ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন। রেখে আপনি বিটগেট এক্সচেঞ্জারে যাবেন। বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আপনি কি করবেন, এই যে উপরে ম্যান আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে ওই যে ইউআইডি কোডটা, অবশ্যই ইউআইডি কোডটা কপি করবেন। আপনাদের পাওয়াসের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে বিটগেট ইউআইডি, এটা এখানে পেস্ট করে দিবেন। এবারে নিচে কি করবেন, ডিপোজিট অ্যাড্রেসটা এর আগেও কিন্তু দেখানো হয়েছে, তারপরে আমি আবার দেখাই দিচ্ছি যাতে আপনারা সহজে সহজে বোঝেন যাতে। এবার এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে এবার এখান থেকে আপনি কি করবেন, অ্যাড ফাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কি করবেন, সার্চ অপশনে ক্লিক করে এখানে পাওয়াস লিখে সার্চ সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনি পাওয়াজের পরে ক্লিক করবেন। পাওয়াজের পরে ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেস, এখান থেকে কপি করবেন। এই জায়গায় ক্লিক করে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে কি করবেন, আবারও আপনারা প্যান্থম ওয়ালেটের ভিতরে আসবেন। আসে এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন। দিলে কন্টিনিউ এবার ক্লিক করবেন। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কন্টিনিউ এবার ক্লিক করবেন, একবার চেক দিয়ে দেখবেন। যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ অ্যাড্রেস আবার চেঞ্জ করতে পারেন। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারও কন্টিনিউর পরে ক্লিক করবেন। কন্টিনিউ পর ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ আসবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এই যে কনফার্ম, এই যে কনফার্ম পর ক্লিক করবেন। কনফার্ম পর ক্লিক করলে আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ আসবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে ফিনিশ, এই ফিনিশ এবারে ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু উইথড্র দেওয়া হয়ে গেল, বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র দেওয়া হয়ে গেল। অবশ্যই ওয়েট করবেন, হয়তো 18 তারিখে লিস্টিং হবে। আমরা 18 তারিখে হয়তো এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে। 18 তারিখের আগে ডিপোজিট ডিপোজিট হয়ে গেল, এখান থেকে আমরা সেল দিয়ে কিন্তু আমাদের ডলার বানিয়ে আমরা এখানে সেল দিয়ে আমাদের টাকা পকেট নিতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।